হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা শিখব নো সুনার দ্যান এর ব্যবহার। নো সুনার দ্যান এর ব্যবহার তো শিখবই, কিন্তু তার আগে এর মানেটা কি সেটা আমরা জেনে নিই। নো সুনার দ্যান এর মানে হলো, দেখো, আ সেকেন্ড থিং হ্যাপেন্স ইমিডিয়েটলি আফটার দ্য ফার্স্ট। দ্বিতীয় কাজটি হয় আফটার দ্য ফার্স্ট, প্রথমটির পরে। ইমিডিয়েটলি মানে একেবারেই পরে। দ্বিতীয় কাজটি হয় প্রথমটির একেবারেই পরে। বাংলা সেন্টেন্সগুলো কেমন হয়, যেগুলোকে আমরা নো সুনার দ্যান দিয়ে ট্রান্সলেট করব। বাংলা সেন্টেন্সগুলো হয় এরকম: চিঠিটা পড়তে না পড়তেই সে কান্না শুরু করে দিল। আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। পুলিশকে দেখতে না দেখতেই চোরটি পালিয়ে গেল। এই ধরনের যে সেন্টেন্সগুলো হয় সেগুলোকে আমরা নো সুনার দ্যান এর স্ট্রাকচার দিয়ে ট্রান্সলেট করব। তো চলো প্রথমে নো সুনার দ্যান এর স্ট্রাকচারটি দেখি। প্রথমে স্ট্রাকচারে বলছে সেন্টেন্সটি শুরু হবে নো সুনার দিয়ে, প্লাস লিখব আমরা হ্যাড, প্লাস সাবজেক্ট, প্লাস V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস অবজেক্ট, প্লাস দেন, THAN, দেন। দেন নয় কিন্তু, দেন মানে হলো পরে, আর এটা হলো দেন, THAN, দেন, প্লাস সেন্টেন্স। বা এটাকে আরেকটা স্ট্রাকচার হয় এটার, যেটা হলো প্রথমে নো সুনার লিখবো আমরা, তারপরে ডিড লিখবো, প্লাস সাবজেক্ট, প্লাস V1 লিখবো, V1। যদি হ্যাড হয় তাহলে V3, আর যদি ডিড হয় তাহলে V1, প্লাস অবজেক্ট, প্লাস দেন, THAN, দেন, প্লাস সেন্টেন্স। এই গেল দুটো স্ট্রাকচার। এবার এই প্রথম সেন্টেন্সটা আমরা ট্রান্সলেট করি। দেখো, চিঠিটা পড়তে না পড়তে সে কান্না শুরু করে দিল। পড়তে না পড়তে সে কান্না শুরু করে দিল। তো প্রথমে কি লিখবো? নো সুনার। নো সুনার, নো সুনার লিখলাম বন্ধুরা। এবার লিখবো হ্যাড। সে বলেছে, সে হলো সাবজেক্ট। হি বা শি যে কোনো একটা লিখতে পারি আমরা। শি লিখলাম, শি। তারপরে পড়া ইংরেজি হলো বন্ধুরা রিড। রিড এর তিনটে ফর্ম হলো রিড, রেড, রেড। ফর্মগুলো একই কিন্তু উচ্চারণ আলাদা আলাদা। রিড, রেড, রেড। No sooner had she read চিঠিটি, the letter। চিঠি ইংরেজি হলো লেটার, the letter। No sooner had she read the letter, তারপরে কি বলেছে দেখো বন্ধুরা, no sooner লিখলাম, তারপরে had লিখলাম স্ট্রাকচার অনুযায়ী, তারপরে সাবজেক্ট she লিখলাম, তারপরে V3 read লিখলাম, তারপরে অবজেক্ট the letter লিখলাম। এবার কি বলেছে? দেন লিখবো, দেন, THAN, দেন লিখলাম। এবার কি বলেছে? সেন্টেন্স। চিঠিটা পড়তে না পড়তে সে কান্না শুরু করে দিল। কান্না শুরু করে দিল। সেন্টেন্স বলেছে she কান্না শুরু করে দিল, স্টার্টেড। জিরান ফর্মের ব্যবহার করবো এখানে, ক্রাইং। দেখা একটা সেন্টেন্স হয়ে গেল। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব আছে মানে একটা সেন্টেন্স হয়ে যায়, যেটা সঠিক। নো সুনার হ্যাড শি রেড দ্য লেটার দেন শি স্টার্টেড ক্রাইং। এটা তো আমরা এই প্রথম স্ট্রাকচারটা ফলো করে বানালাম। এবার এটাকে যদি আমরা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করি, তাহলে কি হবে? তাহলে হবে নো সুনার ডিড শি রিড, নো সুনার ডিড শি রিড দ্য লেটার দেন শি স্টার্টেড ক্রাইং। তো চলো পরবর্তী উদাহরণটি দেখি। পরবর্তী উদাহরণটি কি বলছে? সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। সে স্টেশনে পৌঁছালো, একটা কাজ হলো, তারপরে দ্বিতীয় কাজটি হয়ে গেল ট্রেনটি ছেড়ে দেওয়া, যেটি হলো দ্বিতীয় কাজ। এবার এটাকে আমরা ট্রান্সলেট করব। দেখো, প্রথম স্ট্রাকচারটা ফলো করে ট্রান্সলেট করি। দেখো, নো সুনার, নো সুনার, তারপরে হ্যাড লিখবো। নো সুনার আমাদের সাবজেক্টকে সে, সে হলো আমাদের সাবজেক্ট। হি বা শি যে কোনো একটা লিখতে পারি,
লিখব হি, নো সুনার হি, নো সুনার হ্যাড হি, নো সুনার হ্যাড হি রিচড, পৌঁছানো ইংরেজি রিচড, পৌঁছানো ইংরেজি রিচড, নো সুনার হ্যাড হি রিচড, অবজেক্ট লিখব স্টেশনে, দ্য স্টেশন, no sooner had he reached the station, তারপরে then তারপরে একটা সেন্টেন্স হবে, ট্রেনটি ছেড়ে দিল, এই সেন্টেন্সটি আমরা লিখব the train departed, departed, no sooner had he reached the station than the train departed। এটাকে যদি এবার এই সেকেন্ড সেন্টেন্স নয় সেকেন্ড স্ট্রাকচারটি ফলো করে ট্রান্সলেট করি তাহলে কি হবে, অর লিখলাম বন্ধুরা, অর লিখে এবার নো সুনার ডিড হি রিচ দ্য, নো সুনার ডিড হি রিচ দ্য স্টেশন then the train departed। দেখো দ্বিতীয় স্ট্রাকচারটি ফলো করে লিখলাম, নো সুনার লিখলাম, তারপরে ডিড লিখলাম, তারপরে সাবজেক্ট লিখলাম, তারপরে V1 হবে, রিচড হলো V3, রিচ হলো V1 লিখলাম, তারপরে অবজেক্ট দ্য স্টেশন, দেন লিখলাম এই যে দেন, তারপরে সেন্টেন্স দ্য ট্রেন ডিপার্টেড। No sooner did he reach the station than the train departed। পরবর্তী উদাহরণটি দেখি চলো। পরবর্তী উদাহরণ বলছে বন্ধুরা, শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো। শিক্ষক মহাশয় ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্ররা উঠে দাঁড়ালো। প্রথমে আমরা নো সুনার লিখব, নো সুনার, তারপরে আমরা লিখব had, no sooner had, তারপরে সাবজেক্ট, সাবজেক্টকে শিক্ষক মহাশয়, the teacher, the teacher ক্লাসে প্রবেশ করলো, entered the room, entered the room, তারপরে কি লিখবো দেন, তারপরে সেন্টেন্স ছাত্ররা উঠে দাঁড়ালো, then the students উঠে দাঁড়ালো, stood up। No sooner had the teacher entered the room than the students stood up। প্রথম স্ট্রাকচারটি ফলো করে, যদি সেকেন্ড স্ট্রাকচারটি আমরা ফলো করি তাহলে হবে এরকম, নো সুনার ডিড দ্য টিচার এন্টার দ্য রুম দ্যান দ্য স্টুডেন্টস স্টুড আপ। যেমন আরো কিছু উদাহরণ বলি, পুলিশ আসতে না আসতেই চোরটি পালিয়ে গেল। নো সুনার হ্যাড দ্য পুলিশ অ্যারাইভড দ্যান দ্য থিফ ran away। No sooner had the police arrived than the thief ran away। এটাকে যদি ডিড দিয়ে বলি তাহলে এইভাবে বলবো, no sooner did the police arrive than the thief ran away। যদি এভাবে বলি, হোমওয়ার্ক শেষ করতে না করতেই সে টিভি দেখা শুরু করে দিল। হোমওয়ার্ক শেষ করতে না করতেই সে টিভি দেখা শুরু করে দিল। তাহলে এটাকে আমরা এইভাবে ট্রান্সলেট করব, no sooner had she completed her homework than she started watching TV। বা যদি did এর স্ট্রাকচারটা দিয়ে বলি, no sooner did she complete her homework than she started watching TV। এভাবেই no sooner দিয়ে আমরা সেন্টেন্স বানাতে পারবো। এভাবে তোমরা সেন্টেন্স প্র্যাকটিস করবে। বাংলা সেন্টেন্সগুলো কেমন হবে এবং কিভাবে ট্রান্সলেট করবে তার ইংলিশ মিনিংটা কি সেটাও আমি বলে দিলাম। বন্ধুরা, নো সুনার স্পোকেন ইংলিশে খুব একটা ব্যবহৃত হয় না, কিন্তু নো সুনার ব্যবহৃত হয় রিটেন ইংলিশে। অর্থাৎ
তোমরা যখন কোনো স্টোরি বুক, নিউজ পেপার, ম্যাগাজিন বা নভেলস পড়বে, সেখানে তোমরা এই নো সুনার অবশ্যই পাবে। কিন্তু স্পোকেন ইংলিশে নো সুনারের বদলে সবাই অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করে। অ্যাজ সুন অ্যাজ এবং নো সুনার দ্যান দুটোর মানেই এক। এই পার্টিকুলার ভিডিওটিতে যেহেতু আমি নো সুনার দ্যান নিয়ে আলোচনা করলাম, তাই আমি আরেকটা সেপারেট ভিডিও বানাবো যেখানে আমি তোমাদের অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহার শিখিয়ে দেব। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।